কথাটা বলেছেন, বর্তমান দিনে উনি যে কথাটা বলেছেন যে হজে না গিয়ে ওনাকে ভোট দিতে হবে, আমরা মনে করি যে মুসলিমদের একটা পবিত্র কর্তব্য হজ, সেটাকে মনে করেন। তাদের ধর্মীয় ভাবাবেগে যিনি আঘাত দিচ্ছেন তার বিরুদ্ধে আসলে প্রত্যেককে একজোট হয়ে লড়াই করা উচিত এবং তাদের বিরুদ্ধে ভোট দেওয়া উচিত। মানুষ নিজের ধর্মাচরণ পালন করবে, কে পালন করবে আর করবে না সেটা উনি ঠিক করে দেবেন না। উনি নিজেদেরকে মুসলিমদের মাসিহা বলেন, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে একাধিক নীতি উনি প্রণয়ন করেন। আমাদের এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে 23,000-এর মধ্যে 18,000-এর বেশি মুসলিম মানুষের নাম বাদ গেছে। ফলে সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। উনি মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছেন। হজ করার জন্য মানুষ আগে থেকে টাকা দিয়ে রাখে, 4 লক্ষ টাকা আগে থেকে দিয়ে রাখে। তো ওনার কথা বক্তব্য হলো যে এখন কেউ যেও না, আমাদের হজ কমিটি ঠিক করে দেবে। এইভাবে ঠিক হয় না। উনি মানুষজনকে যেভাবে ছোট করছেন, মানুষজনের ধর্মীয় ভাবাবেগ নিয়ে যেভাবে ছেলেখেলা করছেন, সেইটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং মানুষজন যাতে নিজেদের অধিকার নিজেদের মতো নিজেদের পছন্দ অনুযায়ী হজ যাবেন না কোথায় যাবেন সেটা নিজেরা ঠিক করবেন। মানুষ তাদের পবিত্র কর্তব্য পালন করতে যাচ্ছেন, সেইটাতে তাদের পাশে থাকা উচিত, তাদের সাথে দোয়া করা উচিত। কিন্তু যেভাবে মমতা ব্যানার্জি এরকম বাজে কথা বলে কদর্য মন্তব্য করছেন, ভয় দেখাচ্ছেন যে তাদের ভোটাধিকারের নাম বাদ দিয়ে দেবেন, সেটার বিরুদ্ধে আসলে লড়াই। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা এই মোদি বা ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমার কেউই মানুষের অধিকার খর্ব করতে পারবে না। সংবিধান সুরক্ষিত অধিকার হচ্ছে ভোটাধিকার। সেইগুলোর জন্য আমরা বামপন্থীরা যেমন লড়াই করছি, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ লড়াই করছে।